ভাবি তোমার নিবেন কি একটা ভাইরে বিয়ে হবার 3 দিন হল এখন চুরি নেই হাতত সবাই দেখতে এসে চুরি হাতত নেই কম মান সম্মানের কথা কি কই ভাই চুরি আছে তোর হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা হাতত দিল 60 টাকা কত এত কোম্পানির দাম কি কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়ি আর কিরণ মালা কাছে ভাই দে চুরি দে কিরণ মালায় দেতা যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর ইন্ডিয়ার 4 নম্বর চুরি ঢুকবে ভাই চুরি তো তোর ঢোকে না ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি যদি মুই হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙুক কহেন ভাঙে ভাঙুক শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু এই পয়েন্ট হাত আগিয়ে দিই বাবু চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি ভাবি তোমরা পূব পাহাড়ে দাও আমি পশ্চিম পাহাড়ে দাও যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে মাইও খালি কুচিয়া মাছের মতো কেমন ভাই ভাবি রাখতে যেতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আব্বাজন আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে বলেন সালাম দেওয়া কি আর একটু জোরে বলি সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব আব্বা কথাটা কেন বললাম বর্তমান যুগ জামানায় এই যুগে প্রতিটা মার্কেটে প্রতিটা বাস স্টেশনে প্রতিটা ট্রেন স্টেশনে দেখতে লেখা আছে শৌচাঘর মানে পেশাব পায়খানা ঘর থুপড়িতে বাস স্ট্যান্ডে আছে তুফানগঞ্জ আছে কুচবিহারের মিনি স্ট্যান্ডে আছে কুচবিহারের রেল স্টেশনে আছে ওখানে পেশাবখানা ঘর নেতল একজন বসে থাকে পেশাব করলে 5 টাকা পায়খানা করলে 10 টাকা কিন্তু পেশাবখানা যেগুলো আছে ওইগুলো হলো ডিজিটাল মার্কা ডিজিটাল বুঝছেন তো একদম দাঁড়ানো ঠিক না ঠিক কিন্তু মুসলমানের ছেলে এই জামানায় এই যুগে আমি যদি হুজুর তোমরা পেশাব করে না আমিও তো পেশাব করতে যাই হুজুর কোথায় আমি যাওয়ার সাথে বলি বাবা আমি তো বাথরুমে ঢুকবো জানে হুজুর দাঁড়া পাঠি না হুজুর বসে পাঠি সুবহানাল্লাহ কবে হুজুর আপনি লেট্রিনে যে বন্ধ করে পেশাব করেন আর তুমি যে পোশাক পিনি গেছো যে প্যান্ট পিনি গেছো রে বাপ উই বসে পাবে যেরকম বসে পাবে ওই যে দাঁড়া পাঠি কৃষ্ণকান্ত হরিকান্ত রামু সামু জেলে একের সাথে লাইন থমিয়ে বেঠে বাপ জান আমার সোনার চানলা এই মুসলমান আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো তোমার মালিকুল মৌত কখন আসি তোর জানটা কাবাজ করে নিয়ে যায় ওই পেশাবখানার থেকে বেরিয়ে এবং ওই কলেজ থেকে বেরিয়ে তুমি বাড়ি আসতে পারবি কিনা এ কোনো গ্যারান্টি আছে এরকম আছে আল্লাহ তুমি যদি না পাকে চলো এই সোনা রে ও সোনা তোর জানটা আগে নিবে আজরাইল নে তোর আব্বা জানটা আগে নিয়ে নেবে তোর মার জানটা আগে কাবাজ করবে না তোর ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে তুমি কি বুঝলি না মালিকুল মৌত আমার পিছনে আছে এ যুবক মুসলমানের ছেলে গো তোর নাপাক টাকা যাবে না আজাল যদি জান কাবাজ করে নিয়ে যায় নাপাক শুনিলে তুমি হাই রোডে গাড়ি চালাও বাইক ড্রাইভ করো কোন সময় ট্রাকের তলে মাথাটা পিছিয়ে যাবে রে সোনা তুমি চলে যাবা জান্নাত আর জীবনে পাবা না সেটা বাপ এই ছেলেটা আজকে কেন গো মুসলমানের সমাজ থেকে বঞ্চিত ওই ছেলেটা পাক না পাক নিজে বলতে পারে না বর্তমান ডিজিটাল যুগের মুসলমান যদি সকালে 2.5 ঘন্টা যান হুজুর শরীর ভালো নয় ঠিক না বেটি কিছু শরীর ভালো নয় কি জন্যে মুসলমানের একদিন গা ধোয়াটা হলো সুন্নত ইয়াউমাল জুমা আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব তুই গা ধুবেরও পার না ধুবেরও পাস তুই না পাক কিসের মালিকুল মৌত তো আসতে পারে যখন ঠিক যাবে ঠিক কারণ এ মুসলমানের ওই নামার কাপড়ের মধ্যে রজনীগন্ধার ছাল লাগিয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য বাবা আমরা ওই যুবকটা শোনা রে ও বাবা আমার মা বোনেরা শুনি রাখেন শোনার চান মা বোনেরা ধুপড়িতে লেখা আছে এম বাজার শুনছেন নাম
তুফানগঞ্জে লেখা আছে টাইগার বাজার, কুচবিহারে লেখা আছে বিগ বাজার, শিলিগুড়িতে লেখা আছে এমটিল বাজার। হাইরে বাজারে বাজার, মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, কোন জাতির মেয়ে ওই বাজারের মধ্যে দেখতে পারবেন একটা করে মহিলা, এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে চিনাক্ত করা বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? আব্বা শোনা চান না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। সেই জন্য বাপ আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। আল্লাহ রসুল বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। রবি বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই নালিয়া সমূহ কবরস্থান রাইট কবরস্থানের আজকের বিশাল ধর্মীয় সভার, আজকের বিশাল মাহফিলের আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে না ওলামা দিনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা। রেজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? বন্ধু আজকের মাহফিল, আজকের দিনের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। আজকের নালিয়ার মানুষ গো, কেদারের মানুষ, বেরভাঙের মানুষ, লক্ষ্মীমারের মানুষ, গাইখোয়ার মানুষ আজকের জলসা আছেন। আমরা জান্নাত যেতে চান, তোমরা না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যেতে চান? হাত তুলে দেখান। তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বা জান্নাত যাওয়া বড় সহজ বাবা। বাবা 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা হবে। 15 ফেব্রুয়ারিতে আমার স্কুল থেকে 65 জন সোয়া পরীক্ষা দিবে। সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন মাইও যাতে 6টা লেটার থেকে, কাইকে হুজুর দোয়া করেন যাতে বাবু 4টে লেটার থেকে। সবাই যদি লেটার পান, মামা তো চাকরি দিবে পাবেন না।
বাড়িতে শেখা বুড়ি নেই কি আপনার হুজুর দোয়া করছে বাবু যাতে 6টা লিটার পাবে, তুইও ব কলম মুইও ব কলম, তুইও নিজের নাম নেকতে পারবি মুইও নেকতে পারলাম। বাবু যদি 6টা লিটার পায় বিবি রে কাল 800 টাকা দিয়ে লোকাল মাগুর আনছো, বাবু ঝোল করি খায় ব্রেনটা ঠিক করি দে। আর স্বামী নো টেনশন, কালকে 3বার মাগুর মাছের ঝোল খাইছ, অল্প আছে ঝোল। স্বামী গো বাবু কোথা 6টা লিটার পাবে কেন করি তিতালু, কালকে বাবু সারাদিন পড়ছে মুখ দিয়ে, আজকে বাবুকে কান দিয়ে পড়ে বলে হয় জেলায় ঘর যান দেহ কানের মধ্যে 2টা বোতাম লাগাত, তাকটা টেবিলের তল, ওই জেলায় যান তখন বইয়ের পাতা উল্টে মনে করছে একবারে বোধা কানে মুখে যায়, যেরকম ঠিক না বেঠে কত ওই 5 কোটি পাবে যেরকম পাবে। আল্লাহ কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বসি বইয়ের সাথে তপস্যা করা, আর বর্তমান যুগের ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করে, যেরকম ঠিক না বেঠে থাকতে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, যেরকম সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে বাবা এখনো মসজিদে ওনার কয়টা জানে না, কয়টা দুয়ার ভালো করি কবার পায় না, যেরকম ঠিক না ঠিক বাবা। কি নামাজি রে বাবা, একটা 4 জুম্মা 5 জুম্মা পরে একদিন জুম্মার বারান্দায় শুক্রবার যে আল্লাহ আকবার কে থাপা থাপ করি 32 টাকা পড়ি ফেলে, কে এত নামাজ পড়লো এরা কই হুজুর 5 মাস পরে আসনো, তো মাথা খারাপ আজকে জুম্মের নামাজ এত পড়িস তা কোন কোন সুরে করো হুজুর তুই তো সুরিয়ে জানো না, তুই তো মুখ যে নড়া আজকে তোমার আলিম আছে মুখ ধরা না আমি মুখ ধরা শান্ত বাবা। এইরকম ডিজিটাল নামাজি আসে না নাই যেরকম আসে না এই শোনা পৃথিবীর সব জায়গা ভিসা করবা, সরকারে তো ভিসার একটা ডিট দিবে রে, আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, পাকিস্তান যাও, মালয়েশিয়া যাও, ওই ভিসা ডেট শেষে বাড়ি আসতে হবে, কিন্তু এমন জায়গায় যাবি রে সোনা ওই ভিসার ডেট আর শেষ হবে না, সেটা হলো কবর। বাড়িতে বিদেশ থেকে আসি বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, ছেলে দেখে গল্প করবা, কবর নামে জায়গা গেলে জীবনে আর গল্প হবে না। এই যুবক তুই কেন বুঝিস না? আল্লাহ বলি দিছে বান্দারে, ও আমার বান্দিরা শুনে রাখো, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আদেশটা না পালন করতে পারল রে যুবক রে, কখন তুমি কবরে যাবা, এই কবরস্থানে ঘুমাবা, তোর বাবাকে যেদিন 3 কাপড় পরে নিয়ে গেছে কত তুমি কাঁদছিলা, তোমার মাকে যেদিন 5 কাফন পরে নিয়ে গেছে ওদিন তত কাঁদছিলা। গ্রামের মানুষরা দ্বিতীয়বার তোর বাপকে দেখতে দেয় না, এমনও জায়গায় যাবি রে সোনা যে জায়গার নাই সাথী। এই যুবক কেন তুই বুঝিস না বাবা? আল্লাহর হুকুম তুমি কেন মানো না? মসজিদে তুমি কেন যাও না? আল্লাহ রসুলের কাছে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ।
কিন্তু মুসলমান 5 টাকা দিয়ে এক কাপ চা খায়া চার দোকানে বসে গল্প করে। আরে চার দোকান গরম করে দেয়, ওই নামাজির গিবত খায়, মৌলানার গিবত খায়, মৌলবীর গিবত খায়, হাফিজ সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়। মাগরিবের আজান হয়, 10টা মিনিট মধ্যে যাবার সময় হয় না। যেরকম ঠিক না বেঠি, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালে বেলায় ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাতুতে তুলিবে সারি জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, নদীর কুল বাঁধে ইকুল ভাঙ্গে, উকুল ভাঙ্গে ইকুল বাঁধে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। এরকম ঠিক না বেটি? ধরে বলো। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম হারাইতো মুসলমান নেশাও বোঝে না, পাক বোঝে না, না পাক বোঝে না, 1 গ্লাস পাইলে দেয় মারি। ঠিক না বেটি? তোমার তিন আইডিয়া বাবা। এই কয়দিন আগে শোনাই, গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়ছে, ফেসবুকে দেখালো। আমি অল্প আগে রেলগেট থেকে গেলাম, 1 ঘন্টার আগে গাড়ি চলে। কিছুক্ষণ পরে ফেসবুকে দেখতে পাচ্ছে গোলগঞ্জ রেলগেটে কুচবিহারের গাড়িতে, এত নম্বর গাড়িতে সেটা নামাইলো। মাথার থেকে শার্টের থেকে পায়ে পর্যন্ত যখন শার্টটা পুলিশ খুলে দিল, দেখে নেশার ট্যাবলেট এমনভাবে গাঁথি গাঁথি নিছে। আল্লাহ, ধুবড়ির টাউনের ছেলে, বাপের নাম বলি দিল, গ্রাম বলি দিল, পোস্টভুজ বলি দিল। মুসলমানের লজ্জা থাকার দরকার। যখন ঠিক না ঠিক? মুসলমানের ছেলে পরের সপ্তাহে আবার গাড়ি ওই রায়পুর রেলগেটে আবার চেকিং ধরা পড়লো, নেশার ফাইল। মুসলমানের ছেলে 2টা, এটা হলো ঝগড়ার পারে 2টে ছেলে। মুসলমানের ছেলের নাম করলো, বাবার নাম অ্যাড্রেস করলো, গ্রাম বলি দিল। মুসলমানের লজ্জা থাকা দরকার। যখন ঠিক না ঠিক? মুসলমান যদি নেশা না পান করে, ট্যাবলেট যদি পান না করে, বাবা মুসলমান যদি গাঞ্জা না খায়, যদি মুসলমান সুদ না খায়, যদি মুসলমান তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। যখন ঠিক যাবে ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুবড়ি জেলাতে একটা তাস বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, আসামে তাসের কোম্পানি দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ, মুসলমান কবরস্থান বোঝে না, মসজিদ বোঝে না। কবরস্থানের পিছনে যে ফাঁকা ধুয়ে পায়, ওটির বাসায় দোয়া আখড়ি দোয়া মোনাজা শুরু করে। 4 জন 7 জন 8 জন করে বসে, 18 কয় আসং, কয় 19 কয় তাও আসং, তা 20 কয় পাস। ঠিক না ঠিক? তোমার নালিয়ের লোক নাই বাবা? আমার কি আছে রে বাপ? আমার মা বলে, আমার আম্মা না শুনি রাখো মা, ও মা বহু দূর থেকে এসিয়েছেন, মা গো বারভাঙির থেকে এসিয়েছেন, আড্ডা থেকে এসিয়েছেন, কেদার থেকে এসিয়েছেন, নাওদাল থেকে এসিয়েছেন, গাইবান্ধা থেকে এসিয়েছেন, লক্ষ্মীমারি থেকে এসিয়েছেন। ও মা, আল্লাহ রসুল কি বললো? আলমার আতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা,
ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বললেন ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রাসূল বলল ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামী কন্ত দিয়ে দেখে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা কিয়ামতে খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে আছে, না রোজাত আছে, না পর্দাত আছে, না স্বামীর ভালোবাসা আছে, একটা তো নাই বাবা। যে ডিজিটাল যুগের নারী কইবু দেখতো বউ আফসার মনা কালকে আসছে, এই দেখতো নালিয়ে বাজারত আমার সবগুলো গুম্বর ফাঁকুড়ি দিয়ে গেছে। বলে কে? আল্লাহ রাসূল বলছে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা, আল্লাহ রাসূল বলল ওয়া জাল্লুহা আনহা রাদিন, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করে দিতে পারো, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মন জয় করতে পারে বাবা? বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, ডিজিটাল মোকা নারী রে বাপ, ইস যাওয়ার সাথে সাথে দেখবেন খালি মুখ কেন ভাদর মাসে ম্যাক কেমন কালা করে, ঠিক না? ঠিক পানি সবার শ্বাস পাবার না, মোটিক দেখলে বউ দেখছিস আফসার নাসে কি কথা উনি দিয়ে গেছে, কয়দিন আপনার বাবু বাবু ঠিকই ফেলেছ, কিনকে লাগছে নাকের মধ্যে নাক ফাটে গেছে, দেখতো বউ রক্ত খালি গেলে পরে উনিও কাপড় করে নাকটার বাঁধন। কন্ত বাবা, বউ যদি নাকর ঢিকি ফেলায়, ওই মানুষ নালিয়ে বাঁচাতে কবে মোর বউ নাকর ঢিকেছে, যখন কবে আমার মা বলে না, ও মা বলে না, শুনে রাখো মা গো, জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে তিনটা বস্তু পছন্দ করেছিলাম, আমার কাছে প্রিয় ছিল। এক নম্বর রাসূল বলছে আমার কাছে চকুর তৃপ্তি নামাজটা বেশি ভালো ছিল, সবসময় নামাজ পড়াটা আমি ভালো পাচ্ছিলাম। নবী দুই নম্বর বলছে আমি খুশবুটা বেশি ভালো পাচ্ছিলাম। তিন নম্বর নবী বলছে আমি নারীকে বেশি ভালোবাসিলাম। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, আমরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা খাদিজা নামের কত মেয়ে আজকে সবার মাঝে আছে না নাই? মা নবীজির দ্বিতীয় নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে নবীজির তিন নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে উম্মা হযরতে জয়নব। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির কতটা কি 11 জন বিবি জীবনে চলে যায় গো। কোন বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না পায়? একটা স্বামী, একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না পায়? কত নারী আছে বাবরে, যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে, কয় বউ তুই কস আফসা মালাইলে কত বাস করি থুয়ে গেছে, দেখ তো 3 মাস থেকে আওয়া হই নাই, কাল সবার সঙ্গে আসছুন তাও আও করো না, মুই আও কর, মোর মা বংশ কম এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকেছ না খাড়ে ফেলাইছ। বললে শুনি যে কাপ দাপ করে বাড়িতে ফজর নামাজ পড়িয়ে তকরি যে হাত দুটো ধরলো, যা করছুন দেও মাপ দেও। বউ কই সাদা মানুষ টক করে মাপ দিল, যা আর করিস না। তো বউ আজকে চারিগের ভাত খাম, বউ তো পেট ধরে না, এত গাখন পাতলা আছে যেরকম সব। বউ তুইও তোমার মাসির বেটি বই নস, কালকে মোর বড় বসছিস, মাঝে মাঝে ভাইসি ভাইসি মুখ করছে, তুই বলে গুড়ি খেলছিস বিচার থাকি, তুই মাপ নিস না। মুই মাপ নে, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেয় নাই। মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার খাই বাড়ি যাওয়ার সাহস পায় না। যখন ঠিক না ঠিক তারে বেটি মুই মাপ দে।
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বিঠি? সেই যে নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো, নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখি বিবাহ করো। আমার নবী 1 নম্বরে বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন ওই মেয়েটার চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক, তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না? আল্লাহ দিনতে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে বা, তোমাতি নাই রে বা, ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানিকে ভাবি তোমার চুরি নেন একজন ভিড় ফেলা 7 জন, গত শনিবার তোমার একবার 8 চুরি হারাইছে জানেন। তো শ্বশুর কইছে বউ তোমার 8 লাই বেড়ায়, তোমার বিয়ে হবার 3 দিন হল, তোমরা কোনো দোকান করে গেছেন এগুলি করি বউ 3-4 মা হয়েছে। মা বা হ্যাঁ শোনে তোমার হ্যাঁ সব নাই, তোমরা গাড়ি পারে না তো মোর মার বংশ খাবো জানে এই দোকানে কি হয় আমার কইয়ে বাড়ি না রায়পুর জানেন না ধুবড়ী ডিস্ট্রিক্টের গোটা একটা বংশ মোর মা। কি হয় তা মোর নানা আছে না? হ্যাঁ মোর নানার মিতের দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে যায়। ধরে কোন ঠিক না ঠিক? দোকানিকে ভাবিয়ে কোন কথা বলে কাছে তুই থাক, এটা মেয়েদের প্র্যাকটিক্যাল দোকান বেশি হবে না তোর। ভাবি তোমার নিবেন কি টেকা ভাইয়ে বিয়ে হবার 3 দিন হল, এখন চুরি নেই হাত, সবাই দেখতে এসে চুরি হাত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা হাত দিল 60 টাকা। তো এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণ মালা। কাছে ভাই দিয়ে চুরি দিয়ে কিরণ মালায় দিতা, যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডায় 4 নম্বর চুরি ঢুকবে। ভাই চুরি তো তোর ঢোকে না। ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি, যদি মুই হাতত দিয়ে দেয় কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক, শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু, এই পয়েন্ট হাত আগিয়ে দিই বাবু, চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। ভাবি তোমরা পূব পাহাড়ে দাও, আমি পশ্চিম পাহাড়ে দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে, মাইও খালি কুচিয়া মাছের মতো কেমন ভাই ভাবি রাখতে যেতেছে। শয়তানকা দোস্তানি নো টেনশন। আল্লাহ রসুল বলো আল্লাহ শুভতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। জন্য ঠিক যাবে ঠিক। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রসুল হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত, হারিয়ে দিত না। মা বোনের আম্মারা শুনি রাখেন, শোনাচ্ছে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমা আয়েশা কে ছিল মা জানো? আয়েশার বংশের খবর শুনিয়ে নাও। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। আমা আবু বকর 2টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যখন ঠিক না মিঠি, যখন ঠিক না মিঠি, ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? কয় ভূতি ঘোষ এমন কালা ধামাই করবো এলাকার সাথে তোর নাচাও জানিস। মোর বড় ভাই যে মোর বড় বোন ভাই বোন জানিস, মোর মনে কম দুঃখ 300 মা হয়েছ
ঠিক না ঠিক? বলে না, খবরদার মা বলে না, এই কাজ করবে না। আল্লাহ রসুল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে রসুলের সঙ্গে আবু বকর বিবাহ বন্ধন করেছে। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন, চেহারার দিকে তাকাও কেন? ও বলছে ওগো নবী আপনার দিকে তাকাইলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরকম সুবহানাল্লাহ। মায়েশার একটা গুণ ছিল, নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমা চেষ্টা করে না। আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙ্গারি উঠি যায়। ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে আয়েশা এমন একটা গুণ ছিল গো, নবীজি বাড়ি গেলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আগে করতেল। আমার নবীজিকে খানা দেয়, আয়েশা সঙ্গে নবীর কাছে বসিয়ে যায়। আমার নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রাখি দেয়। আয়েশার কামড়া হাড্ডিগুলা রসুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায় গ্লাসে মশকে, ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায়। নবী আয়েশা বলে ওগো বিশ্ব নবী গো, ওগো নবী আমি গোশগুলো আগে খাইলাম, আপনি আমার কামড়া হাড্ডিগুলো কেন খাইতেছেন? ওগো নবী আমি যে সাইডে পানি খাইলাম আপনি ওই সাইডে কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইলেন? নবী বলছে আয়েশা রে, ও আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি পান করছো আয়েশা, আমি ওই দিকে যদি পানি পান করি আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। ও আয়েশা রে, দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে পান করবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায় খায় কয় বউ তুই কত আফসার মাল্লা করছে স্বামী সারা বস্তু খাবার তুই কেন খাইবো? যে বিড়ি খাইবো, যে খৈনি খা চেরা ছাড়া মুখ গুনায়। ঠিক না বেঠি? কাবু তুই খাসি না টাকা খান না, সে ভাজি ভাই খান একসাথে। বড় ভাই যে মোক বুয়ো করি দেখায়, ছোটো শাড়ি নে ভাইজি ফির বড় পুলিশের শাড়ি করে বগা পুলুর, মাঝে মাঝে ফিল্টের টানে। ঠিক না ঠিক? মা বলে না, তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, একদিন খানা খাও, এক লোকমা খানা খাও, খাস হারাম খানা খাবা। এই যুবক, তোমার বউ ছাড়া যদি কোনো বেগুনা মেয়ের সাথে খানা খাও, চাচা শ্বশুরের বেটি, মামা শ্বশুরের বেটি, জেরু শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই সিয়ার মাক্কা মাকে এক লোকমা খানা খাও কোনো বেগুনা মেয়ের সাথে, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম, খাস হারাম। বউয়ের সাথে খানা খাবে, একটা করে শূন্য জেন্দা হবে, আল্লাহর মহব্বত বেশি পয়দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।